হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। আজ আমি রান্না করব মোচার কোপ্তা কারি। এই রান্নাটি মা ঠাকুমাদের সময় থেকেই খুবই জনপ্রিয়। ওনাদের হাতের রান্নার তো কোনো তুলনাই হয় না। এটি আমিষ নিরামিষ দুইভাবেই রান্না করা যায়। আজ আমি আমিষই রান্না করেছি। আমি মনে করি রান্নাটা ভালোবেসে করলে তা ভালো হবেই। এবার আসি উপকরণে। একটি মোচাকে কেটে কুচো কুচো করে কেটে কিছুটা লবণ ও হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে মোচার কষটা চলে যায়। এরপরে মোচাটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। একটা গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা এগুলো নিয়েছি ফোড়নের জন্য। গ্রেভির জন্য নিয়েছি গোটা জিরে 1 চা চামচ, টমেটো একটা মাঝারি, একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, 1.5 ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি। এবারে একটি মিক্সিং জারে বেশিরভাগ টমেটো, জিরে, আদা, লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তোমরা যদি মনে করো শিলনোড়াতে মশলা করে নিতে পারো, তাতে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এরপরে মোচাই 2 টেবিল চামচ বেসন, 2 চামচ বেটে রাখা মশলা, লবণ, হলুদ, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এবং তা থেকে ছোট ছোট কোপ্তার বল গড়ে নিতে হবে। তোমরা যদি নিরামিষ খাও তবে পেঁয়াজটা বাদ দিতে পারো। এই কোপ্তার মধ্যে যদি গরম মশলার গুঁড়ো দেওয়া যায় তাহলে স্বাদটা আরও বাড়বে। এরপরে কড়াইতে তেল গরম করে কোপ্তাগুলো ছেড়ে দিয়েছি এবং লাল করে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, কোপ্তাগুলো ধিমে আঁচে ভাজতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে একে একে সব কোপ্তাগুলো আমি ভেজে নিয়েছি। আর তেলের পরিমাণটা তোমরা যে যেরকম খাও সেরকম দেবে। তেল যে বেশি দিতে হবে এমন কোনো মানে নেই, কম তেলেও ভাজা যায়। এরপরে ওই তেলে আমি আলুগুলোও ছেড়ে দিয়েছি। আর আলুগুলো ঢেকে ঢেকে ভেজেছি। যদি ঢেকে ভাজা যায় তাহলে আলুগুলো ভাজার সময় নরম হয়ে যায়। এরপরে তেলে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভেজে নিয়ে তাতে কিছু টমেটো কুচি, বেটে রাখা মশলা, চিনি, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তাতে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও 5 মিনিট লো আঁচে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় ততক্ষণ কষতে হবে। ভালো করে কষা হয়ে গেলে মশলার মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে। মশলার সঙ্গে আলুগুলো ভালোভাবে কষে নিতে হবে। আলুগুলো কষানো হয়ে গেলে তাতে গরম জল দিয়ে দিতে হবে। গরম জল দিলে রান্নার স্বাদটা বাড়ে। এরপরে ঢাকনা দিয়ে আলুটা সিদ্ধ হতে দিতে হবে। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তখন গ্রেভির মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিতে হবে। কোপ্তাগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, কিন্তু ফুটে উঠলেই ঘি, গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে 30 সেকেন্ড মতো রেখে নামিয়ে নিলে রেডি মোচার কোপ্তা। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু।